বাংলার আবাস যোজনা, যেটা বাংলার বাড়ি প্রকল্প নামেও পরিচিত, সেটা নিয়ে একটা বিরাট বড় খবর আছে। চলুন এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো সবচেয়ে বড় খবরটা কি? খবরটা হলো ফাইনাল লিস্ট তৈরি হয়ে গেছে। আর এর মানে 16.5 লক্ষ নতুন বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে। বেশ, তাহলে এই নতুন আপডেটের গভীরে যাওয়া যাক। প্রথমেই দেখে নিই প্রত্যেকটা অনুমোদিত বাড়ির জন্য মোট কত টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। প্রত্যেক উপভোক্তা মানে যারা বাড়ি তৈরির জন্য টাকা পাবেন, তাদের জন্য মোট 1,20,000 টাকা অনুমোদন করা হয়েছে। আর এই টাকাটা দুটো সমান কিস্তিতে মানে 60,000 টাকা করে দেওয়া হবে। এখন প্রশ্নটা হলো, এই যে 16.5 লক্ষ উপভোক্তার কথা আমরা শুনছি, এই চূড়ান্ত লিস্টে ঠিক কারা কারা জায়গা পেয়েছেন? দেখুন, এই তালিকাটা মূলত দুটো গ্রুপকে নিয়ে তৈরি হয়েছে। এর মধ্যে একটা বিশাল অংশ, প্রায় 16 লক্ষ নাম এসেছে আগের যে অফিসিয়াল ওয়েটিং লিস্ট ছিল সেখান থেকে, আর বাকি প্রায় 50,000 নাম এসেছে বিশেষ আবেদন থেকে, মানে যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে আবেদন করেছিলেন তাদের নামও ভেরিফিকেশনের পর এখানে যুক্ত হয়েছে। বেশ, এবার সবথেকে জরুরি বিষয়টাতে আসি। এই যে চূড়ান্ত তালিকাটা বেরোলো, সেখানে নাম আছে কিনা সেটা নিশ্চিতভাবে জানার উপায় কি? নামটা চেক করার জন্য প্রধানত দুটো রাস্তা আছে। প্রথম উপায়টা হলো একটা সরকারি SMS। যাদের নাম অনুমোদন করা হয়েছে তাদের অনেকের কাছেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে সরাসরি এই রকম একটা মেসেজ পাঠানো হচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখা খুব দরকার, SMS না এলেও কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। তার মানেই যে লিস্টে নাম নেই এমনটা কিন্তু একদমই নয়। তাহলে দ্বিতীয় উপায়টা কি? সেটা হলো সোজাসুজি স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে চলে যাওয়া। সেখানেই কিন্তু এই ফাইনাল লিস্টের একটা ফিজিক্যাল কপি রাখা আছে, যেটা সবাই দেখতে পারেন। সেখানে গিয়ে সহজেই নিজের নামটা খুঁজে নেওয়া যাবে। ঠিক আছে, নাম তো না হয় দেখা গেল, কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে কবে? চলুন দেখি সরকারিভাবে ঠিক কি বলা হয়েছে এই বিষয়ে। মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে টাকা দেওয়ার কাজটা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই শুরু করে দেওয়া হবে। কিন্তু যাদের নাম এই বর্তমান লিস্টে নেই, তারা যদি ভবিষ্যতে এই প্রকল্পের জন্য আবেদন করতে চান, তাহলে তাদের কি করতে হবে? এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এই মুহূর্তে নতুন করে আবেদন করার জন্য কোনো অনলাইন পোর্টাল বা নির্দিষ্ট ফর্ম কিন্তু নেই। তাহলে উপায়? বর্তমানে একমাত্র সরকারি উপায় হল সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করে আবেদন জানানো। সেখান থেকেই আবেদনটা রেকর্ড করে স্থানীয় পর্যায়ে ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে। এখন হেল্পলাইনে আবেদন করলে সেই আবেদনটা কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য বিবেচিত হবে, মানে এই জানুয়ারিতে যে টাকা দেওয়া হচ্ছে সেটার জন্য কিন্তু নয়। সব মিলিয়ে এটা একটা বিশাল বড় বিনিয়োগ, 16.5 লক্ষেরও বেশি নতুন বাড়ি। এটা পশ্চিমবঙ্গের গ্রামের চেহারা যে অনেকটাই বদলে দেবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের ভাবার বিষয় হলো, এই বিপুল সংখ্যক নতুন বাড়ি গ্রামের অর্থনীতি আর সামাজিক জীবনে ঠিক কী ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।